এবার যে কবিতাটা পড়ব, এই কবিতাটার পেছনে রয়েছেন আমার মা। আমার মাকে হাসপাতালে ভর্তি করা হলো। অসুস্থ ছিলেন, প্রচুর প্রায় সারা রাত্রি ধরে তার কাশি হতো, কাশতেন, অ্যাজমার পেশেন্ট। তো তখন ওই অবস্থায় তো টাকা পয়সার খুব প্রয়োজন, টাকা পয়সা দরকার। তো সেই দিন বলবো না, একটা লেখা আমাকে ভীষণভাবে হন্ট করতে শুরু করলো। সেই লেখাটা তৈরি হচ্ছিল ভেতর ভেতর। তারপর মা যখন আরো খারাপ অবস্থার দিকে এগোতে লাগলেন, সেরকম একটা দিনে কবিতাটা লিখেছিলাম। আমি কলকাতায় আর মা তখন কৃষ্ণনগরে। সেই সময় লেখা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। মাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে বেরিয়ে এলাম। আমার কাঁধে এসে বসলো একটা প্রজাপতি। টাকা তুলতে বেরুলাম। অফিস বলল রাইটার্স থেকে লিখিয়ে আনো। রাইটার্স বলল মন্ত্রীকে বলুন। মন্ত্রীর পিএ বললেন আজ সকাল 10টায় মন্ত্রীকে ইন্টেন্সিভ কেয়ারে দিতে হয়েছে, পরে আসুন। কিন্তু মাকে বাঁচাতে হলে টাকা দরকার। প্রজাপতি এসে আর একটা কাঁধে বসল। ভাই প্রজাপতি, তুমি কিছু বলবে? চেয়ারম্যান বোস একটা ঠিকানা দিয়ে বললেন এই মহিলার কাছে যান, ইনি মুমূর্ষু মায়ের যুবক ছেলেদের অর্থ দিয়ে সাহায্য করেন, হাতে ঘন্টা 2 সময় নিয়ে যাবেন। চেয়ারম্যান ঘোষ বললেন বয়স হয়েছে আপনার মায়ের, কিছু মনে করবেন না, ডাক্তারকে বলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সুইচটা বন্ধ করে দিন। ঠিকই বলেছিলেন তিনি, কিন্তু রাইটার্স থেকে বেরিয়ে মনে হলো শুধু রাইটার্স নয়, সেন্ট্রাল এভিনিউ নয়, এপাশে হাওড়া, ওপাশে শিয়ালদা, দুটো ক্ষয়ে যাওয়া ফুসফুস নিয়ে গোটা কলকাতা একটা বিরাট ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মধ্যে ধক ধক করছে। ঘাড়ে বসে থাকা প্রজাপতিকে বললাম ভাই কিছু বলবে? সে বলল আমি আগে বিয়ে না হওয়া ছেলে মেয়েদের আশেপাশে ঘুরঘুর করতাম, এখন মুমূর্ষুর কাঁধে বসে থাকি। নগর উন্নয়ন মন্ত্রী খপ করে প্রজাপতিটাকে ধরে বললেন নিউ ইয়র্ক নয়, মস্কো নয়, টোকিও, হংকং নয়, একমাত্র কলকাতাতেই এখনো প্রজাপতি পাওয়া যায়, একমাত্র কলকাতাতে। এটাই হবে আমাদের পরবর্তী বিজ্ঞাপন। আমি চোখ মুছে বললাম ইন্টেন্সিভে শুয়ে থাকা আমার মায়ের কি হবে? আমার মায়ের